দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে 68 পৃষ্ঠার শেষের যে চারটা ম্যাথ সেই চারটা ম্যাথ সমাধান করে দেব। তো প্রথমে আমরা আসি 9 নম্বর অঙ্ক। তো 9 নম্বর অঙ্কটা দেখো, দেওয়া আছে যে 355 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 245 হবে। তো এখানে দেখো দেয়াই আছে যে বিয়োগ করলে, তো বিয়োগ শব্দটা আছে, তার মানে এই 355 এটা থেকে বিয়োগ করব হচ্ছে, মানে কোন সংখ্যা বিয়োগ করলে 245 হবে। তো এই সংখ্যা থেকে যদি আমরা 245 বিয়োগ করি তাহলেই সেই সংখ্যাটা পেয়ে যাব। তার মানে 355 বিয়োগ হচ্ছে 245। এখন বিয়োগ করলে দেখো এই 5 আর 5 মিলে গেল, দিব 0। 4 আছে কত হলে 5 হবে? 1 হইলে। 2 আছে কত হলে 3 হবে? 1 হলে। তো 110। তো এখন লিখবো যে সুতরাং 110 বিয়োগ করলে এই 355 থেকে 110 বিয়োগ করলে 245 হবে। এটাই হবে উত্তর, যে 355 থেকে 110 যদি আমরা বিয়োগ করি তাহলে 245 হবে। তো এরপরে দেখো 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটা দেখো, এখানে দেওয়া আছে যে একটি পুকুরে 200টি তেলাপিয়া মাছ ছিল এবং 165টি তেলাপিয়া মাছ বিক্রি করা হলো পুকুরে, আর কতগুলি তেলাপিয়া মাছ রইল। তো দেখো প্রথমে পুকুরে তেলাপিয়া মাছ ছিল কয়টা? 200টি। তো এখন যেটা বিক্রি করতে সেটা কমে গেছে না, আর কমে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তার মানে 200 থেকে যদি আমরা 165 বিক্রির যে মাছের পরিমাণ সেটা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা আর যে তেলাপিয়া মাছ রইল কয়টি সেটা আমরা পেয়ে যাব। তো এখন এখানে লিখব যে পুকুরে তেলাপিয়া মাছ ছিল, পুকুরে তেলাপিয়া মাছ ছিল কয়টি? 200টি। পুকুরে তেলাপিয়া মাছ ছিল 200টি। এখন এই বিক্রি করছে কয়টি? এই তেলাপিয়া মাছ বিক্রি করছে কয়টি? 165 এতটি। তাহলে এই 200 থেকে 165 যেটা বিক্রি করছে সেটা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা এই তেলাপিয়া মাছ কয়টি রইল সেটা পেয়ে যাব। তো এখন লিখব যে তেলাপিয়া মাছ রইল, তেলাপিয়া মাছ রইল সমান এই যে বিয়োগ করলে এই 5 আছে কত হলে 10 হবে, যেহেতু 0 5-এর চেয়ে ছোটো, এই কারণে 0 আগে মনে মনে 1 ধরবো। তো 5 আছে কত হলে 10 হবে? 5 হইলে। হাতে আমার 1, সেই 1 যোগ হবে 6-এর সাথে, 6 আর 1 7, 7 আছে কত হলে 10 হবে? 3 হইলে। হাতে আমার 1, 1 আর 1 2, 2 2 মিলে গেল 0, সেটা দেওয়ার প্রয়োজন নেই। তার মানে তেলাপিয়া মাছ পুকুরে আর রইল কয়টি? 35টি। এটাই হচ্ছে তোমার 10 নম্বর অঙ্কের উত্তর। এরপরে দেখো 11 নম্বর অঙ্কটা সমাধান করব। এই 11 নম্বর। তো 11 নম্বরে দেখো দেওয়া আছে যে তুহিনের 342 টাকা আছে, শাকিলের 315 টাকা আছে, কার টাকা কম আছে এবং কত টাকা কম আছে। তো এখানে দেখো তুহিনের টাকা 242 আর শাকিলের 315। এখানে বলছে কার টাকা কম আছে। তো দেখো এই 342-এর চেয়ে 315 এই মানটা ছোট। তো এই কারণে লিখবো যে শাকিলের 315 টাকা, শাকিলের 315 টাকা এটা হচ্ছে তোমার তুহিনের কত টাকা? 342 টাকা অপেক্ষা কম। তাহলে লিখবো যে সুতরাং, এখানে বলছে যে কার টাকা তাহলে কম, যেহেতু এই শাকিলের 315 আর তুহিনের হচ্ছে 342, তাহলে কম টাকা আছে কার? কার টাকা কম আছে। প্রথম অংশ, এই প্রশ্নের প্রথম অংশের উত্তর যে সুতরাং শাকিলের কার টাকা কম আছে? শাকিলের টাকা
কম আছে। এটা হচ্ছে একটা উত্তর এই ম্যাথের। এরপরে দেখো দ্বিতীয় অংশে বলছে যে কত টাকা কম আছে। তো কত টাকা কম আছে সেটা বের করার জন্য আমরা যার টাকা বেশি আসে সেটা লিখবো। যে শাকিলের যেমন আছে 315, তুহিনের আছে 342, তো বেশি টাকাটা আগে লিখবো যে তুহিনের টাকা, তুহিনের আছে সমান হচ্ছে 342 টাকা। বিয়োগ করার সময় সবসময় কি বড় মানটা উপরে লিখতে হয় বা আগে লিখতে হয়। তুহিনের টাকা হচ্ছে 342 আর শাকিলের আছে কত 315 টাকা। এখন এই শাকিলের কত টাকা কম আছে, তো লিখবো যে সুতরাং শাকিলের কম আছে, যে বিয়োগ করে দেব। 5 আছে কত হলে 12 হবে 7 হইলে, হাতে আমার 1 1 আর 1 2, 2 আছে কত হলে 4 হবে 2 হইলে, 3 3 মিলে গেল 0, সেটা প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তার মানে এই শাকিলের 27 টাকা কম আছে, এই তুহিনের চেয়ে শাকিলের 27 টাকা কম। এটাই হচ্ছে তোমার এই 11 নম্বর অঙ্কের উত্তর। 12 নম্বর অঙ্কটা দেখো, এখানে দেয়া আছে যে সাকিবের 3টি 100 টাকার নোট ছিল, তা থেকে মিনাকে 225 টাকা দিল। সাকিবের কাছে কত টাকা রইল? এখন এই যে সাকিবের যে টাকা, 3টি 100 টাকার নোটে কয় টাকা হয় আসলে? 3টি 100 টাকার নোট মানে হচ্ছে তোমার 300 টাকা। 100 টাকার নোট যদি 2টা থাকে তাহলে 200 টাকা, বা 3টা থাকলে 300 টাকা, 5টা যদি 100 টাকার নোট যদি 5টা থাকে তাহলে 500 টাকা। তার মানে আমরা সেটা একটু এখানে সরাসরি দেয়া নাই যে 300 টাকা, বলছে যে 3টি 100 টাকার নোট। তো এটাকে আমরা লিখে নিতে হবে এইভাবে যে সাকিবের টাকা ছিল সমান কত? 3টি 100 টাকার নোট, মানে 3 গুণ 100 এত টাকা। এটা হচ্ছে সাকিবের টাকার পরিমাণ। এখন 3 দিয়ে যদি 100কে গুণ করি তাহলে হয় হচ্ছে 300 টাকা। এটা হচ্ছে সাকিবের টাকার পরিমাণ। আর এই টাকা থেকে সে মিনাকে টাকা দিল, মিনাকে দিল কয় টাকা? 225 টাকা। তো এই 300 বরাবর আমরা লিখব 225 টাকা। এখন এই 300 টাকা ছিল, তার থেকে 225 টাকা যদি দিয়ে দেয় তাহলে এই 225 যদি আমরা বিয়োগ করি 300 থেকে, তাহলে আমরা এই সাকিবের কত টাকা রইল সেটা আমরা পেয়ে যাব। তো এখন লিখব যে সাকিবের টাকা রইল সমান, দেখো কত 5 আছে কত হলে 10 হবে, যেহেতু 0 এই 0-এর আগে মনে মনে 1 ধরবো। তো 5 আছে কত হলে 10 হবে 5 হইলে, হাতে 1 1 আর 2 3, 3 আছে কত হলে 10 হবে 7 হইলে, হাতে 1 1 আর 2 3, 3 আর 3 মিলে গেল 0। তো 0 প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তার মানে এই সাকিবের কাছে 75 টাকা রইল। এটাই হচ্ছে তোমার এই 12 নম্বর ম্যাথের উত্তর। তো আশা করি আজকের ভিডিওতে যে 68 পৃষ্ঠা যে শেষের যে 4টা ম্যাথ 9 10 11 12 করে দিলাম, সবগুলো ম্যাথই বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে পরের ভিডিওতে। আর পরের ভিডিওতে আমরা 69 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।